হ্যালো ফ্রেন্ড, আজকে একটা লো পাস ফিল্টারের কাজ করছি, সেটা আপনাদের সাউন্ড টেস্টিংও দেখাবো আর এর সার্কিট ডায়াগ্রাম আমি দেখাবো। এখানে আমি ব্রেড বোর্ডে আমি কানেকশানটা করেছি, কারণ এমনি বোর্ডে বানানোর সময় পাইনি। আর এখানে টেস্টিং করতে একটু সুবিধা হয়, ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে একটু কাজ করতে সুবিধা হয়। তো এটা 12 পাওয়ার সাপ্লাই দিয়ে ইনপুট দেওয়া আছে, ঠিক আছে। আর এটা অডিও ইনপুট, আর এখান থেকে অডিও আউটপুট হয়ে অ্যাম্পলিফায়ারে গেছে। আর এটা 5.2 মানে 5 ইঞ্চি সাব উফার। এটা 4 ইঞ্চি সাব উফারেও ভালো রেসপন্স করবে। তো এখানে যেটা হচ্ছে, এই সার্কিটটা যখন আমি ডায়াগ্রাম আপনাদের বলে দেবো, এখানে কিছু কিছু জিনিস কিন্তু খেয়াল রাখবেন আর পুরোটা দেখবেন আমি কোথায় কি বলছি, কারণ এটার উপর আপনারা নিজেরা সাউন্ড কোয়ালিটি বা বেস কোয়ালিটি বা লো পাস হাই পাসের এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ফার্স্টে আপনি সাউন্ডটা শুনে নিন কীভাবে। এটাতে কোনো অডিওর কোনো কিছু মানে ভোকাল কিছু আসবে না, অনলি ফর বেস। তো এখানে আমি পুরো সেট আপ করে নিয়েছি আর পাওয়ার অনও করে দিয়েছি। আর এখানে আমি একটা গান চালাচ্ছি, শুধু বেস দেখুন। এটাতে শুধু লো পাস, শুধু লো ফ্রিকোয়েন্সি আপনি পাবেন। আউটপুট রেজাল্ট দেখুন এটার। অডিও ভোকাল কিছু পাবেন না, শুধু বেসই বেরোবে, আর কিছু বেরোবে না। এটা দেখুন শুধু বেস। যে কোনো গান চালাবেন শুধু আপনি লো ফ্রিকোয়েন্সি ছাড়া আর কিছুই পাবেন না। এবার এখানে ইনপুটে যেখান থেকে আউটপুট হচ্ছে সেখানে আপনি ভলিউম কন্ট্রোল বসাতে পারেন বেস কম বেশির জন্য। তাছাড়াও আমি আপনাদের বলে দেবো, এই বেসের কম বেশি করার জন্য বা গেন কম বেশি যদি আপনি করতে চাইছেন, তার জন্য আপনারা এই সার্কিটে কি চেঞ্জ করবেন। 4 ইঞ্চ উফার, আর এটা তার থেকে বড়, এটা আগে তো দেখিয়েছি। আর এটা হচ্ছে 4 ইঞ্চ। এখানে 4558 একটা আইসি নিয়েছি। এবার আমরা কি করব, এই 1 আর 2 নম্বর পিনে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স লাগাবো। এটা আপনি 39K 2 নম্বর থেকে একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করব। $8.2K আমরা ইনপুট দেব, অডিও ইনপুটটা এখানে দেব। ফার্স্টে 3 নম্বর থেকে একটা 100K গ্রাউন্ড করব। একটা ক্যাপাসিটর কানেক্ট করব। এই ক্যাপাসিটরের মান এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এখানে C1 দিয়ে দিলে সুবিধা হবে, কারণ এখানে জায়গা থাকবে না বলে আমি লিখছি না, আমি বলে দিচ্ছি। এই C1 এর মান হচ্ছে 1 mmD 50 ভোল্ট বা 63 ভোল্ট। 1 mmD 63 ভোল্ট। আর এই রেজিস্ট্যান্সটা যেটা আছে এটা হচ্ছে 4.7K
হয়ে গেল। এই 4.7K যে আছে এইখানেই আমরা অডিও ইনপুট দেব। 4.7K এখান থেকে একটা ক্যাপাসিটর কানেক্ট করে দেব। এর প্যারালালে একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করব। এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে C1। যত C1 আছে এটার মান হচ্ছে 1 MFD 50 ভোল্ট কিংবা 63 ভোল্ট। আর এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 100K। এইখানে ইনপুট হবে লেফট চ্যানেল। আমরা একসাথে কিন্তু রাইট চ্যানেল আর লেফট চ্যানেল জয়েন্ট করে কিন্তু ইনপুট দেব না, এখানে এখানে আলাদা আলাদা করে দেব, দিলে সুবিধা হবে। ঠিক একইভাবে এখানে আর একটা চ্যানেলের জন্য এই যে 4.7K আছে এখানে এই ক্যাপাসিটার, এইখান থেকে আর একটা 4.7K কানেক্ট করে নেব। ঠিক আছে, সেই 4.7K থেকে একটা আমরা ওই সেম ক্যাপাসিটার একটা কানেক্ট করব। এটা ইন হবে, রাইট চ্যানেল ইন হবে। এর ঠিক প্যারালালে সেই একইভাবে আমরা 100K রেজিস্ট্যান্স গ্রাউন্ড করব। আপনারা একসাথে জুড়েও এইখানে ইনপুট দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটাতে দিলে ভালো হয়। দুটো চ্যানেল এইভাবে আলাদা আলাদা করে এইভাবে ইনপুট দিয়ে দেবো। 4 নম্বরে এখানে আর কিছু নেই। 4 নম্বরে হচ্ছে মাইনাস ভোল্টেজ ইনপুট, সরাসরি দেব না, এখানে একটা রেজিস্ট্যান্স দেব। রেজিস্ট্যান্সের মান হচ্ছে 560 ওহমস, 560 ওহমস। এখানে মাইনাস 12 ভোল্ট ইনপুট। আমরা এই 5 নাম্বার থেকে এই 1 নাম্বারের যে আউটপুট, এখান থেকে আউটপুট হচ্ছে অডিও আউটপুট। ঠিক আছে, এই অডিও যে আউটপুট হচ্ছে এখানে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেব। দুটো প্যারালালে রেজিস্ট্যান্স দিচ্ছি। সরি, দুটো সিরিজে রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি। এটা 100K, এটাও 100K। এই যে দুটো সিরিজে 100K লাগানো আছে, তো এখানে যদি মনে হয় যে আপনাদের গেইন কম হচ্ছে, ঠিক আছে, যদি মনে হয় গেইন কম হচ্ছে, একটা 100K দিয়ে আপনারা 5 নাম্বারের সাথে কানেক্ট করবেন। আর যদি মনে হয় না গেইন ঠিক আছে, তাহলে দুটো 100K অবশ্যই দেবেন। এই 5 নাম্বার থেকে $104J একটা PF গ্রাউন্ড করব। 6 আর 7 একসাথে শর্ট করে দেব। ঠিক আছে, আর একটা PF ওই 6 নাম্বার থেকে এই 5 নাম্বারে কানেক্ট করব। সেটা হচ্ছে 224J। আর 7 নাম্বার থেকে মাইনাস, এটা প্লাস, এইখান থেকে অডিওটা আউট হবে। এটাও C1। এই যত C1 দেখছেন, এই C1 এর মান হচ্ছে 1 MFD 63 ভোল্ট বা 50 ভোল্ট দিতে পারেন। এখান থেকে অডিও আউট, এই অডিও আউটটা অ্যাম্পলিফায়ারে চলে যাবে। এরপর আপনাদের যদি মনে হয় যে বেসটা খুব বেড়ে গেছে,
সেই ক্ষেত্রে 104-এর জায়গায় অন্য কম ভ্যালু, এটা 0.1 MFD ইউএফ, ঠিক আছে। এর থেকে কম ভ্যালু ইউজ করতে পারেন, বা এর থেকে বেশি যদি ইউজ করেন আরও আপনার বেস বেড়ে যাবে, ঠিক আছে। আর এখানে যদি গেনটা যদি আপনি একটু কম করতে চাইছেন বা বেশি করতে চাইছেন, এখানে একটা পোটেনশিওমিটার বসাতে পারেন, 100K একটা টিসি বসাতে পারেন। টিসি বসালে গেন কম বেশি এখানে করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে টোটাল সার্কিট। আর আরেকটা হচ্ছে 8 নম্বর পিন, অডিও বলছি, পাওয়ার সাপ্লাই পজিটিভ ভোল্ট, সেটা ওই 560 ওহমস একটা রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট হবে। 560 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে এখানে প্লাস 12 ভোল্ট ইনপুট হবে। আর এগুলো যেগুলো গ্রাউন্ড আছে দেখছেন, এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড, এই গ্রাউন্ড, এই গ্রাউন্ড, সব গ্রাউন্ড কিন্তু একসাথে কানেক্ট করবেন, নাহলে কিন্তু রেজাল্ট কিছুই পাবেন না, জিরো হয়ে যাবে। গ্রাউন্ড সব একসাথে কানেক্ট থাকবে, বাকি যেগুলো আলাদা আলাদা ভোল্টেজ দেখেছি সেগুলো সেইভাবেই থাকবে। আশা করি আপনাদের এই সার্কিট ডায়াগ্রাম যদি আপনারা বানান তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন, কারণ আমি টেস্ট না করে আপনাদের কোনো ভিডিও আমি দিই না, তার জন্য কিন্তু আমাদের সার্কিট ডায়াগ্রাম দিতে আমার দেরি হয়। তার কারণ আমি প্রতিটা জিনিস টেস্ট করে আপনাদের সেই সার্কিট আমি দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।